নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো এই যে সকাল সকাল এখন আমরা যাচ্ছি মাঠে, আর আজকে মাঠে কিন্তু আমাদের অনেক কাজ, আর কাজটা কিন্তু পুরো অন্যরকম কাজ। তো তোমাদেরকে সবটাই দেখাবো। তো চলো, এই যে আমরা দুজনে এখন যাচ্ছি মাঠে। আজকে কিন্তু একদম নতুন কাজ করছি মাঠে। তো চলো মাঠে যাই। তো এই যে আমরা দুজনে এখন সাইকেল নিয়ে যাচ্ছি মাঠে। এই দেখো, একে তো সাইকেল একাতে ফোন, তো অসুবিধা হচ্ছে। এই দেখো দুজনে কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছি মাঠে এখন। তো চলো যাই মাঠে। নাঙল চলে এসে নাঙল দাঁড়িয়ে রয়েছে মাঠে, ওই জন্য চলো মাঠে যাই। চলে এসেছে নাঙল, আর এদিকে কিন্তু কাজও হচ্ছে মাঠে। আজকে আমরা মাঠে যে কাজের জন্য এসেছি সেই মেন কাজের কথাটা আগে বলে নিই। জৈব পদ্ধতিতে কিছু হারিয়ে যাওয়া দেশি ধান বীজতলা দেব। এই জমিটার এক সাইডে আমরা ধানের পাতা দেবো, আর বাকি জমিটায় কিন্তু এই যে ধনচের বীজ ছড়ানো হচ্ছে। ধনচের বীজ ছড়ানো হচ্ছে কেননা এই ধনচের যে গাছ হবে সেই গাছগুলো কিন্তু এই জমিতে পচে আবার জৈব সার হবে, এই কারণে কিন্তু ধনচের বীজগুলো ছড়ানো হচ্ছে। আগে বছর আমরা যে ধান চাষ করতে চলেছি সেই ধান কিন্তু হারিয়ে গেছে বললেই চলে। এই ধানগুলো কিন্তু অনেক পুরনো, আর এই ধান কিন্তু আমাদের পূর্বপুরুষরাই চাষ করতো আগে। এই ধানের ফলন হয়তো কম হবে, কিন্তু এই ধানে অনেক পুষ্টিগুণ বেশি। এখন আমরা বর্তমানে যেই ধানের চাল খাচ্ছি সেই তুলনায় এখন যে ধান আমরা চাষ করতে চলেছি এই ধানের চাল খেতে কিন্তু আরো বেশি সুস্বাদু। এই ধানের বীজ কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না বললেই চলে। তো আমরা কিন্তু অনেক দূর থেকে অনেক কষ্ট করে এই ধানগুলো ম্যানেজ করেছি। তো ধানের পাতো যেখানে দেওয়া হবে এই যে কাজ শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু এই যে ছোট ছোট করে বেড করে নেওয়া হচ্ছে। যেহেতু অনেক রকমের ধান আর অল্প অল্প বীজ, তো আলাদা আলাদা করে ফেলতে হবে। তো তাহলে চলো তোমাদেরকে ধানগুলো একটু দেখিয়ে দিই। এই যে ধানটা দেখতে পাচ্ছ এইটার নাম হলো রাধা তিলক। এই ধানটা কিন্তু খুব সুগন্ধি, আর পায়েস খাওয়ার জন্য কিন্তু এই ধানটা একদম ঠিকঠাক। এই যে ব্যাগের মধ্যে যে এই ধানের বীজগুলো দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু আমরা সব জোগাড় করতে পেরেছি। আর আজকে কিছুটা পাতো দেবো, আর কিছুটা ধান থাকবে, আমরা কিছুদিন পরে আবার দেবো পাতো। আরেকটা কথা না বললেই নয়, যে দাদাভাই এখানে কাজ করছে সেই দাদাভাই কিন্তু আমাদের এই ধানের বীজগুলো অনেক দূর থেকে ম্যানেজ করে এনে দিয়েছে। তো ওই দাদাভাইয়ের জন্যই হয়তো আমরা আবার এই ধানের বীজগুলো নতুন করে চাষ করতে পারবো। তো ধানের বেড তো করা হয়ে গেছে, আর এই যে দেখো ধানের বেড করে একটা কিন্তু বেটে ধান বোনা হয়েও গেছে। আর এই যে আরেকটাতে এখন যেই ধানটা বুনছে সেটা হলো তালমগুর। তো ওই যে দাদাভাই ধানগুলো ছাড়াচ্ছে। ধানগুলো বেডের উপরে ছড়ানো হয়ে গেলে তার উপরে কিন্তু আবার গোবর সার দিয়ে ঢেকে দিতে হবে। আর এই যে বরমশাই গোবর সার নিয়ে চলে এসে, তো এখন এই ধানের উপরে আবার গোবর সার দিয়ে দিচ্ছে। আর যেহেতু আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করব না এই ধানে, তো এই কারণে কিন্তু এই যে গোবর সারটা দেওয়া হচ্ছে। আর শুধু যে এই ধান চাষ করছি তাই জৈব সার ব্যবহার করছি তা কিন্তু একদমই নয়। আমরা যে কোনো চাষেই সবসময় চেষ্টা করি রাসায়নিক সারটা যতটা এড়িয়ে চলা যায়। রাসায়নিক সার দিয়ে চাষ করলে হয়তো ফলনটা বেশি হয়, তবুও কিন্তু আমরা সবসময় জৈব সার দিয়ে চেষ্টা করি। তো ফলন কম হলেও জৈব সার দিয়ে চাষ করলে কিন্তু তার গুণমান অনেক বেশি। তো আমিও এবার কাজে লেগে পড়লাম। তো আমিও কিন্তু এই যে বেডের উপরে ধান ছড়াচ্ছিলাম, আর যেই ধানটা আমি ছড়াচ্ছিলাম এই ধানটার নাম হলো কর্পূরকান্তি। ধানের পাতা দেওয়া হয়ে গেছে। তো এই যে আলাদা আলাদা করে এক একটা বেড করা হয়েছে, আর এখানে কিন্তু অনেক ধরনের ধান আছে। আর এই যে তো যেহেতু অল্প অল্প ধানের বীজ ফেলা হয়েছে তাই কিন্তু এই যে সব এক একটা করে যে বোর্ড লাগিয়ে দিয়েছি নাম লিখে লিখে, যাতে ধানের নামগুলো আর কি আমাদের বুঝতে সুবিধা হবে এই জন্য। আর অল্প অল্প বীজ, ওই জন্য এই ছোটো ছোটো বেড করে করে ধানগুলো পাতা দেওয়া হয়েছে। আর এই যে এই ধানটার নাম হচ্ছে হুগলা, তালমুগুর। আর এটা প্রত্যেকটা বোর্ডে এক একটা করে নাম লেখা, মানে প্রত্যেকটা ধানের নাম লেখা আছে যাতে বুঝতে সুবিধা হবে। আর সবটা রাধা তিলক, আর এটা কর্পূরকান্তি, এগুলো হলো কর্পূরকান্তি। আর হলো এটা, আর এটা একটা আলাদা আছে, এটা কি ধান, এইটার নাম হলো খেজুর ছাড়ি। তো এই যে মাঠের থেকে কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়ি এসে একটু বসে নিয়েছি। তো আবার এখন খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। তো যারা মাঠে রয়েছে, যারা কাজ করছে, আমিও মাঠে ছিলাম, তো মাঠের থেকে চলে আসলাম, মাঠের থেকে এসেছি। আর এখন কিন্তু সবাই খাওয়া দাওয়া হবে পান্তা ভাত। আর এখন আমি তার জন্য ডালের বড়া আর কাঁঠালের বীজ, কাঁঠালের যেই বীজ হয় সেই কাঁঠালের বীজ বাটা করব। তো চলো, এখন রেখে গেছিলাম আমি, তো ডাল ভিজে গেছে, ডালের বড়াটা করে নেব। পান্তা ভাত দিয়ে আজকে সকালে এই দিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো, তার সঙ্গে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। ডালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ভিজে গেছে, এখন ডালটাকে বেটে নেব। আর এই মুসুরির ডাল আর পায়রা মটর একসঙ্গে ভিজিয়েছি, এগুলো দিয়ে আজকে বড়া কিন্তু হয়ে গেছে।
আর এর মধ্যে পেঁয়াজ, ডাল, লঙ্কা সবই বাটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো হলুদ, লবণ আর একটু কালো জিরে। ডালের বড়া আমার হয়ে গেছে, বড়া ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেবো বড়াগুলো। এই যে কাঁঠালের দানা আমার ভাজা হয়ে গেছে আর ভেজে এই যে এখন একটু থেতো করে নিচ্ছি, তারপরে বেটে নেব কাঁঠালের দানা। তো আমার ডালের বড়া হয়ে গেছে, কাঁঠালের দানাও বাটা হয়ে গেছে। তো চলে আসলাম এই যে আমাদের বাগান বাড়ি, বাগানের ঘরে। তো এখানে এখন খাওয়া দাওয়া করব। তো এই যে সবাই চলে এসছে মাঠের থেকে আর সবাই কিন্তু হাত পা ধুয়ে বসেও পড়েছে। তো আমি এখন ভাত বাড়বো, সবাইকে খেতে দিয়ে দেবো। তো এই যে আমাদের গাছে একটা কাঁঠালও পেকেছিল। তো এই যে বড়মশাই কাঁঠালটা নিয়ে বসে পড়েছে, কাঁঠাল ভাঙছে। এই যে থালে থালে এখন পান্তা ভাত বেড়ে নিচ্ছি। আর এই দাদা ভাইরাই কিন্তু বলেছিল যে গরমে মাঠে কাজ করে এসে পান্তা ভাতই খাবে, গরম ভাত খাবে না। এই কারণে কিন্তু আমি কালকেই রান্না করে রেখেছিলাম ভাতগুলো। তো এই যে থালে থালে বেড়ে দিচ্ছি পান্তা ভাত আর ডালের বড়া, কাঁঠালের দানা বাটা। তোমাদেরকে তো আগেও বললাম। আমার বাগান দেখলে পুকুর দেখি ভীষণ মজা লাগে। তো সবাইকে খেতে দিয়ে আমি ওই যে বসে পড়লাম গাবলা নিয়ে ভাত খেতে। আর বড়াটা খেতে কিন্তু খুব ভালোই লাগছিল বেশ। আর এরকম 2-3 রকমের ডাল একসঙ্গে ভিজিয়ে বড়া করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সঙ্গে লাইকও করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ততক্ষণ সবাই ভালো।